ক্ষমতা আর দৃষ্টিভঙ্গি এই দুটোর মধ্যে না একটা বেশ অদ্ভুত সম্পর্ক আছে। আমাদের সামাজিক অবস্থান মানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা যে কিভাবে আমাদের চিন্তাভাবনা বদলে দেয় তা আমরা নিজেরাও অনেক সময় টের পাই না। তো চলুন আজ এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক কেমন? সম্পদ আর ক্ষমতা এগুলো কি আসলেই মানুষকে বদলে দেয়? এই যে কথাটা আমরা প্রায়ই শুনি, এর উত্তরটা খোঁজার জন্য চলুন একটা ছোট্ট কিন্তু খুব ইন্টারেস্টিং গল্পের মধ্যে ঢোকা যাক। একটি সাধারণ অনুরোধ, মানে আ সিম্পল রিকোয়েস্ট। গল্পটা চরিত্র মাত্র দুজন। একজন হলেন একটা বড় কোম্পানির ম্যানেজার আর আরেকজন তার ড্রাইভার। তো বুঝতেই পারছেন, প্রায় প্রতিদিনই তাদের দেখা হয় আর কাজের সূত্রে অনেকটা সময় একসাথেই কাটে। তো একদিন হলো কি, ম্যানেজার সাহেব অফিসে তো এসেছেন, কিন্তু লাঞ্চ বক্সটা আনতে বেমালুম ভুলে গেছেন। এখন মুশকিল হলো, বাইরের হোটেলের খাবার তার একদমই পছন্দ না। তো তিনি কি আর করেন, একটু ইতস্তত করেই তার ড্রাইভারকে জিজ্ঞেস করলেন যে সে যে বাড়ি থেকে খাবার এনেছে সেটা কি তিনি খেতে পারেন। শুধু তাই না, এই অনুরোধটা করার সাথে সাথেই তিনি ড্রাইভারের হাতে ৫০০ টাকা ধরিয়ে দিলেন। বললেন, এটা রাখো, তুমি বাইরে থেকে ভালো কোনো হোটেল থেকে নিজের লাঞ্চটা করে নিও। আর ঠিক এইখানেই ঘটনাটা একটা দারুণ মোড় নেয়। আচ্ছা ভাবুন তো, ড্রাইভারের রিয়াকশনটা কি হতে পারে? তিনি কি বিরক্ত হয়েছিলেন? একদমই না, বরং তিনি অসম্ভব খুশি হয়েছিলেন, গর্বিত বোধ করছিলেন। তার মনে হচ্ছিল, বাহ, সাহেব আমাকে এতটা আপন ভাবেন। এখানেই শেষ না, বাড়ি ফিরে তিনি যখন তার স্ত্রীকে এই গল্পটা বললেন, তিনিও খুব খুশি হলেন যে তার রান্না করা খাবার ম্যানেজার সাহেব খেয়েছেন। ভূমিকা যখন বদলায় বা ওয়েন রোলস চেঞ্জ। বেশ, এই পর্যন্ত তো গল্পটা খুব সুন্দর, তাই না? কিন্তু কি হবে যদি আমরা পুরো সিনারিওটা একবার উল্টে দিই? মানে চরিত্র দুটো একই থাকবে, শুধু তাদের ভূমিকাটা বদলে যাবে। এক মুহূর্তের জন্য একটু ভাবা যাক, যদি ঘটনাটা উল্টো হতো। মানে ধরুন ড্রাইভার কোনোদিন লাঞ্চ আনতে ভুলে গেছেন, আর তিনি যদি ম্যানেজারের কাছে তার টিফিন বক্সটা চাইতেন, তাহলে ম্যানেজারের প্রতিক্রিয়াটা কেমন হতো? তিনিও কি ঠিক একইভাবে খুশি হতেন, গর্ববোধ করতেন? দেখুন, একই ঘটনা অথচ রিয়াকশনটা হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে আকাশ পাতাল তফাত। ড্রাইভার যেখানে নিজেকে সম্মানিত ভাবছেন, ম্যানেজারের জায়গায় কিন্তু ঠিক উল্টোটা হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি হয়তো খুব বিরক্ত হতেন, অপমানিত বোধ করতেন, এমনকি রেগেও যেতে পারতেন। আর তার স্ত্রী, তিনি হয়তো ভাবতেন ড্রাইভারের আস্পর্ধা তো কম না। তার মানে কি দাঁড়ালো? এই ছোট্ট একটা ঘটনায় কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের চেয়ারটা, মানে আমাদের অবস্থানটা বদলে গেলেই আমাদের দেখার চোখটাও কতটা বদলে যায়। উপহারের ভিন্ন মাপ বা আ ডিফারেন্ট মেজার অফ গিফটস। চলুন এই একই আইডিয়াটা আরেকটা দিক থেকে দেখি। এবার একটা উপহার দেওয়া নেওয়ার ঘটনা, যেটা এই দৃষ্টিভঙ্গির পার্থক্যটাকে আরও অনেক বেশি পরিষ্কার করে দেবে। তো গল্পটায় ঢোকার আগে আমাদের প্রেক্ষাপটটা একটু বুঝে নিতে হবে। ম্যানেজার সাহেব তার স্টেটাস অনুযায়ী সাধারণত ১০,০০০ বা তার চেয়েও বেশি দামি শার্ট পরেন, আর অন্যদিকে আমাদের ড্রাইভার সাহেব তার শার্টের দাম হয়তো মেরে কেটে ৫০০ টাকার আশেপাশে। এবার ধরুন ম্যানেজারের জন্মদিন চলে এসেছে, আর ড্রাইভার ঠিক করলেন যে তিনি তার সাহেবকে একটা শার্ট উপহার দেবেন। কিন্তু সমস্যা হলো, সাহেবকে তো আর যেমন তেমন একটা শার্ট দেওয়া যায় না, তার একটা সম্মান আছে, তাই না? তো ড্রাইভার কি করলেন? তিনি নিজের সাধ্যের বাইরে চলে গেলেন। তার বেতনের অর্ধেকেরও বেশি টাকা খরচ করে প্রায় ১০,০০০ টাকা দিয়ে একটা শার্ট কিনলেন ম্যানেজারের জন্য। ভাবা যায় ব্যাপারটা কি বিশাল ত্যাগ। আচ্ছা বেশ, এটা তো গেল ম্যানেজারের জন্মদিনের কথা, কিন্তু যখন ড্রাইভারের জন্মদিন আসবে তখন ছবিটা ঠিক কেমন দাঁড়াবে? ম্যানেজার সাহেব কি ঠিক একই রকম উদারতা দেখাবেন? দেখুন, ম্যানেজারের কাছে ১০,০০০ টাকা কিন্তু কিছুই না। তিনি চাইলেই ওরকম ১০টা শার্ট ড্রাইভারকে কিনে দিতে পারেন, তার গায়েও লাগবে না। কিন্তু তিনি কি তা করবেন? সম্ভবত না। খুব সম্ভবত তিনি উপহারটা দেবেন ড্রাইভারের মাপ অনুযায়ী, নিজের মাপ অনুযায়ী নয়। একটা সাধারণ উপহারই হয়তো বেছে নেবেন। কিন্তু প্রশ্নটা হলো, কেন? এই পার্থক্যটা কেন হচ্ছে? ক্ষমতার অদৃশ্য প্রভাব, দি আনসিন ইনফ্লুয়েন্স অফ পাওয়ার। তাহলে এই যে দুটো গল্প আমরা দেখলাম, এই দুটো গল্প থেকে আমরা আসলে নিজেদের সম্পর্কে কি শিখলাম? এই ঘটনাগুলো কিন্তু আমাদের অজান্তেই কাজ করে যাওয়া ক্ষমতার একটা অদৃশ্য প্রভাবের দিকেই আঙুল তুলছে। এই দুটো গল্পই আসলে আমাদের একটা খুব গভীর সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। সম্পদ এবং ক্ষমতা যখন আমাদের কাছে আসে, তখন খুব সূক্ষ্মভাবে তারা আমাদের বাইরে থেকে এবং ভেতর থেকে, মানে মানসিকভাবে বদলে দেয়। কিন্তু আমরা নিজেরা সেই বদলটা টেরও পাই না। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো আমাদের সামাজিক অবস্থান, আমরা ক্ষমতার জায়গায় থাকি বা সেবার জায়গায় থাকি, সেটাই কিন্তু নিঃশব্দে আমাদের সব রিয়াকশন, আমাদের প্রত্যাশা, এমনকি আমাদের উদারতার মাপকাঠিটাও ঠিক করে দেয়। আমরা হয়তো মনে মনে ভাবি যে আমরা একই মানুষ আছি, কিন্তু আসলে আমরা বদলে যাই।
আর এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এসে হাজির হয়। আমরা কি কখনো নিজেদের ভেতরের এই সূক্ষ্ম পরিবর্তনটা সত্যি সত্যি ধরতে পারি, নাকি ক্ষমতা আর অবস্থানের এই যে অদৃশ্য একটা স্রোত, আমরা সবাই সেই স্রোতে ভেসে চলি নিজের অজান্তেই? ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো, তাই না?